এক পেট জাহাজে চড়ে সামুদ্রিক প্রাণী দেখতে দেখতে যাব ভেবেছিলাম ভারতের দ্বীপরাজ্য আন্দামানে। কিন্তু জাহাজ আন্দামানে পৌঁছায় নাকি মূল ভূখণ্ড থেকে তৃতীয় দিনে। মাত্র 10 দিন হাতে থাকায় তাই আকাশপথেই যেতে হলো। ভ্রমণসূচিটা সংক্ষেপে বলি। পোর্ট ব্লেয়ারে 1 দিন, বারাটাং হয়ে রাঙ্গাতে 2 দিন, ডিগলিপুরে 2 দিন, হ্যাভলক আর নীলে 1 দিন করে। গড়পড়তা মোটামুটি 1012 টাকা এক একজনের অফ সিজনের বিমান ভাড়া। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টায় পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট যাবার উৎকৃষ্ট সময়টা বলে দিই আগে। শুধুমাত্র অক্টোবর মাসটি আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস। তারপর থেকে যা গরম পড়া শুরু হয়। মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বর্ষাকাল, আবার নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝখান পর্যন্তও কিন্তু প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু প্রভাবে যথেষ্ট বৃষ্টি হয়। একদিনেই পোর্ট ব্লেয়ারের 5টি মিউজিয়াম দেখে নিয়েছিলাম। সবকটা মিউজিয়াম খোলে সকাল 9:30টায়। একমাত্র ফিশারিজের এই মিউজিয়ামটি খোলে সকাল 9টায়। তাই আবারদিন মার্কেটের ক্লক টাওয়ার থেকে 1.5 কিলোমিটার হেঁটেই ফিশারিজ মিউজিয়ামের গেটে পৌঁছে গেলাম। এখান থেকে সেলুলার জেল হাঁটা পথে মাত্র 1 কিলোমিটার। ক্লক টাওয়ার থেকে মেডিকেলগামী বাসগুলো এই পথ দিয়ে যায়। মিউজিয়ামের বাইরে স্পার্ম তিমির পেল্লায় এক আসল কঙ্কাল। তিমি কিন্তু স্থলচর প্রাণী ছিল, তাই তিমি ডিম পারে না। তার বাচ্চারা মায়ের দুধ পান করে। এখানে 10 টাকা করে এন্ট্রি ফি আর মোবাইল বা ক্যামেরার জন্য 50 টাকা। জ্যান্ত মাছের মধ্যে অদ্ভুত দেখতে কয়েকটা দেখাচ্ছি এখানে। হাসি পেল ব্লাড প্যারট চিকলেটদের দেখে। কত সোশ্যাল এরা। সাঁতার কাটতে কাটতে লাল রঙের মাছগুলো একে অপরকে চুমু খাচ্ছে। স্টোন ফিশ তো একদম পাথরের মতোই পড়ে আছে, নড়াচড়া বোঝাই যায় না। আর সি কাকাম্বার, সেগুলো তো সত্যি সত্যি শশার মতোই লাগলো। উরচিন্সগুলোকে খানিকটা সজারুর মতন দেখতে। গায়ে থাকা লম্বা লম্বা কাঁটাগুলোয় নাকি বিষ আছে। পোর্ট ব্লেয়ারে বিমানবন্দর থেকে পায়ে হেঁটে 3 মিনিটেই বড় রাস্তা। বাস ধরে আবারদিন মার্কেটে চলে যেতে পারেন, যেখানে বাজেট হোটেলগুলো ছাড়াও এখানকার সরকারি বাস স্ট্যান্ডটিও কাছে। অটোতে এই রাস্তায় বিমানবন্দর থেকে যেতে নেবে 120 থেকে 150 টাকা। পোর্ট ব্লেয়ারে কিন্তু বেশ গরম, তাই জানুয়ারি মাসেও এসি রুম নিতে হলো। বাকি জায়গাগুলোতে অবশ্য অতটা গরম নয়। সমুদ্রের বাস্তুতন্ত্রের বোর্ডটা এখানে ভালো করে খুঁটিয়ে দেখার মতোই। গভীর সমুদ্রে থাকা হাঙরের তীক্ষ্ণ ধারালো দাঁত, শঙ্কর মাছ যার লেজটা চাবুক হিসেবে ব্যবহৃত হয়, বিশাল বড় চিংড়ি, কাঁকড়া, দেহগুলোকে বেলুনের মতন ফোলানোর অধিকারী পাফার ফিশ, সামুদ্রিক সাপ, এরা সব বোতলের আড়কে মরে শুয়ে আছে। এবার আন্দামান যে জন্য বিখ্যাত, কোরালস। ছোট্ট সামুদ্রিক এক প্রাণী যাদের পলিপ বলে, বাস করে তাদের চুনযুক্ত বাসায়। অনেকগুলি একসাথে গড়ে তোলে কোরাল কলোনি, যেখানে মাছেদের হান্টিং গ্রাউন্ড। এই কোরাল কলোনি সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা থেকে সমুদ্র উপকূলকে রক্ষা করে। আন্দামানে 135 ধরনের কোরাল দেখা যায়, লাল, নীল, হলুদ, সবুজ, এমনকি কালো রঙেরও। সমুদ্র জলের উপরিভাগের উষ্ণতা 23 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কোরালদের বংশবৃদ্ধির সহায়ক। কোরালদের অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। যারা একদম উপকূলে থাকে তাদের শরীরের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা কোন কোন বিচে হবে পরের ভিডিওগুলো জানাবো। আর দ্বিতীয় হচ্ছে ব্যারিয়ার রেপস। উপকূল থেকে একটু দূরে উপকূলের সমান্তরালে গড়ে ওঠে মাছেদের এই আড্ডাখানা। এরপরে অজস্র প্রজাতির ঝিনুক, নানান আকারের শাঁখ, এমনকি ঝিনুকের মধ্যে মুক্তও চেয়েছে দেখার মতোই। এই মিউজিয়ামটি খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12:45, আবার দুপুর 2টো থেকে বিকেল 4:45 পর্যন্ত। দেখতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে।